শুক্রবার ভোর ৩টা ৩০ আমি কিভাবে ভোরে উঠে পড়াশোনা করি এবং এই জন্য রাত্রে কয়টার দিকে ঘুমাই এ সম্পর্কিত ফুল ডিটেলসে একটা ভিডিও। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি ভিডিওটা একটু টেনে 3 মিনিট 20 সেকেন্ডের পর থেকে দেখুন। আর আপনার যদি এতক্ষণে অ্যাটেনশন স্প্যাম অনেক কম হয়ে থাকে রিলস দেখার কারণে, সো আমি সাজেস্ট করব ভিডিওটা টাইনা টাইনা না দেখে আপনি চাইলে 2x স্পিডে দেখতে পারেন। আশা করি আপনি এই ভিডিও থেকে নতুন একটা জিনিস হলেও ইনফো জানতে পারবেন। ভোর 3:30 4টার সময় ঘুম থেকে ওঠার জন্য আমি আসলে রাত্রে কয়টায় ঘুমাই। তো আমি বেসিক্যালি ট্রাই করি রাত 10টা 11টার মধ্যে ঘুমাই যাওয়ার জন্য, কিন্তু লাইফ স্টাডি এবং অন্যান্য কিছু ম্যানেজ করতে করতে আমার আজকে 10টা 45 বেজে গেছে। অ্যান্ড কালকে যেহেতু শুক্রবার, সো সব কিছু আমি শুক্রবার ফ্রাইডে মর্নিংটা ফুললি ইউটিলাইজ করার জন্য আগে আগে ঘুমাই পড়বো। কালকে কটার সময় আবার লাইভ স্টাডি শুরু করব সেটা আমি টেলিগ্রামে অ্যান্ড হোয়াটসঅ্যাপে দু জায়গায় মেসেজ দিয়ে আমি বেডে চলে যাই। আমার ফোনে স্ক্রিন টাইম দেখতে পারেন, আর এখানে স্ক্রিন টাইম যতটুকু আছে হয় আমি অনলাইন ক্লাস করছি, নয়তো বা ইউটিউব থেকে ক্লাসের জন্য অন্য কোনো ভিডিও চেক আউট করছি। কিন্তু এই কয়েকদিনে আলহামদুলিল্লাহ আমি আমার রিলস এডিকশনটা ফুললি রিকভার করে ফেলছি। এখন আর আমি ওই রকম আগের মতো রিলস দেখি না, যেমন আগের মতো জম্বি স্ক্রোলিং করতে থাকতাম 10-12 ঘন্টা। মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আগে চেক করি যে কালকে রাতের জন্য অ্যালার্ম ঠিক আছে কিনা, আর টোটালি আমি পুরা ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড হয়ে যাই। অ্যান্ড দেন বেড পে লেটে লেটে ফর ইমপ্রুভ মাই স্লিপ কোয়ালিটি আই প্লে সূরা মুলক অ্যান্ড তারপর আমি ঘুমাই পড়ি। এখন আমি ঘুমের জন্য দাঁড়াতে পারতেছি না, ঠিক তিনটা 3:30 বাজে অ্যান্ড আমি এখন ঘুমের জন্য দাঁড়াতে পারতেছি না। অ্যান্ড এগুলো করতে করতেই সবচেয়ে প্রথমে যদি কিছু করা হয় তো ওইটা এবং আমার কম্পিউটারের সুইচটা অন করা হয়, অ্যান্ড দেন আই উইল লাইক গেট সাম এনার্জি ফর দি হোল। অ্যান্ড এইগুলো আমার কাছে কোনো প্যারাই মনে হয় না, কারণ বিগত 1 মাস আমার ঘুম থেকে উঠতে উঠতেই এটা আমার একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। অ্যান্ড কম্পিউটারে আসতে আসতে জানি না কী হয়েছে, কম্পিউটারে এরর দেখাইতেছে মেবি কোনো একটা। সো আমি তারপরেও কোনো মতে এটা মানে স্কিপ করে দিই। আর সবচেয়ে বড়ো কথা, ফোনে হলো চার্জ শেষ হয়ে গেছিলো, তো আগে আমি চার্জ দিয়ে দিই। অ্যান্ড আমি এখন ঢুকাই লাইভ স্ট্রিম শুরু করে দেবো, যাতে করে দেন ওদের সাথে কমিউনিকেশন বা কথা বলতে বলতেই আমার এই ঘুমটা কেটে যাবে। এগুলো কোনো ব্যাপার না আমার কাছে। সো শুরু করে দিই। অ্যান্ড ঘুম ঘুম ভাব নিয়ে যখন আমি লাইভ স্টাডির জন্য কম্পিউটার ওপেন করতেছিলাম, তখন বিশ্বাস করেন রাসেল ভাই, আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড দেখে আমি নিজেও বিশ্বাস করতে পারতেছিলাম না। অ্যান্ড এই মুমেন্টটার জন্য আমি মানে একেবারে প্রস্তুত ছিলাম না। আর এটা আমার জন্য এমন একটা মুমেন্ট যা না পারতেছি আমি সেলিব্রেট করতে, না পারতেছি আমি সহ্য করতে, বিকজ এখন আমার টেস্ট পরীক্ষা চলতেছে। সো আমি সব কিছু থেকে ডিসকানেক্টেড হয়ে শুধুমাত্র আমার পরীক্ষায় ফোকাস দিতেছি। मार्क्स को दर्द नहीं होता, सो हम कहता है कि সেলিব্রেট আমরা পরেও করতে পারবো, বাট এক্সাম তো একবারই। সো এটাতে ফোকাস করার জন্য আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করে দিই। অ্যান্ড অ্যাট দিস মুমেন্ট আমার পরীক্ষার আগের প্রস্তুতি বা প্ল্যান সম্পর্কে দেখাই। আমি ডায়েরিতে বাই করি, বিকজ আমার ডায়েরিতে এত এত পার্সোনাল জিনিস লেখা থাকে, সব জানতে পারলে সমস্যা আছে। অ্যান্ড উই আর নাও প্রেজেন্ট অন দিস ডেট 7 ফ্রাইডে। সো আমি এটাকে অতিরঞ্জিতভাবে গর্বিত স্টুডেন্ট হিসেবে কেটে দিব, এই দিন আমার থেকে চলে গেছে। ওকে, অ্যান্ড দেন আমি চেক আউট করবো যে আমার পরীক্ষাটা কবে। অ্যাকচুয়ালি আমার হায়ার ম্যাথ পরীক্ষা আছে 9 তারিখে, আর আজকে হলো 7 তারিখ, তার মানে 1 2 3 বলতে গেলে আমার হাতে আর 2 দিন সময় আছে। 2 দিন সময়ের মধ্যে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার কমপ্লিট করা লাগবে। আর হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে যদি আমি সিলেবাসের কথা বলি, সো এখানে যেই সিলেবাস আছে এটার মধ্যে ম্যাট্রিক্স একবার পড়ছিলাম, ভুলে গেছি। সরলরেখা তো ভাই কমপ্লিট জীবনেও করি নাই, সরলরেখা 3.5 পর্যন্ত কমপ্লিট করছিলাম, তারপরে সূত্রগুলো পড়ছিলাম, এরপরে করি নাই।
অ্যান্ড এটা তো নতুন করে পড়া লাগবে। বৃত্ত তো কখনো ছুঁইও নাই। ত্রিকোণমিতি পড়ছিলাম 7.5 পর্যন্ত পড়ছিলাম, পরে তো সব ভুলে গেছি, যেহেতু এগুলো সব আমি 1 বছর আগে পড়ছিলাম অ্যান্ড ভুলে গেছি। সো এটা আমার কাছে সব নতুনই লাগবে। অ্যান্ড অন্তরীকরণ পড়ছিলাম, 2-1টা সূত্র পড়ছিলাম অ্যান্ড আবার নতুন করে পড়া লাগবে সমান। সো এগুলা কিভাবে পড়বো? প্রথমে সবচেয়ে ইজি যে সাবজেক্টটা আছে, এখানে কিন্তু কালকে রাত্রে আমি নোট ডাউন করছি, একটা সিরিয়াল বানায় রাখছি সবচেয়ে ইজি থেকে কঠিন। সো এই অনুযায়ী আমি একটা একটা কমপ্লিট করতে যাব আর একটা একটার পাশে টিক দিতে যাব, যাতে করে মানে আমার নতুন একটা ইকোসিস্টেম ফর ডোপামিন এটা তৈরি হয় অ্যান্ড আই বি মোটিভেটেড ফর নেক্সট চ্যালেঞ্জ। অ্যান্ড আমি ভোর 3:30 থেকে একেবারে 6:30 পর্যন্ত স্টাডি কমপ্লিট করি। অ্যান্ড যেহেতু আমার নেক্সট এক্সাম ছিল হায়ার ম্যাথ, তাই আমার বাধ্য হয়ে এক সাবজেক্টই বারবার পড়া লাগতেছিল। অ্যান্ড বেসিক্যালি আমি এখানে করতেছিলাম এফআরবি এর ক্লাসগুলা, স্যারে যেই ম্যাথগুলো দেখাইতেছিল আমি প্রথমে করতেছিলাম, যদি না পারতেছিলাম তখন আমি স্যারের ম্যাথ যেভাবে সলভ করতেছে ওইটা দেখে করার ট্রাই করতেছিলাম। আর আমার যদি এখন পরীক্ষার সময় না হতো তাহলে আমি 50 মিনিট পর পর সাবজেক্ট সুইচ করতাম, বা যখন আমি বোরিং হয়ে যেতাম বা আমার ঘুম ঘুম পাইতো, সো রিফ্রেশমেন্টের জন্য সাবজেক্ট চেঞ্জ করে করে পড়তাম। আর আমি পড়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই 50 মিনিট পড়ি অ্যান্ড দেন 10 মিনিট ব্রেক নিই, এরকম করে পড়ি, না হলে এত ঘন্টা একসাথে কন্টিনিউয়াস পড়া যায় না। তো 3:30 থেকে 6:30 মতো পড়া শেষ করে চলে আসি বাইরে। ডিস্টার্ব করার জন্য কেউ থাকে না, তোমার এনাফ টাইম থাকে তুমি নিজের সেলফকে দেওয়ার জন্য। তারপর আমি বাসায় এসে ছোট্ট একটা ন্যাপ নিয়ে আমি তারপর পুরা দমে শুরু করে দিই। অনেকে বলতে পারেন যে 10 মিনিট পাওয়ার ন্যাপ নিলে গিয়ে এটা আসলেই কাজ করে কিনা। হ্যাঁ, এটা আসলেই কাজ করে অ্যান্ড এটা জন্য আপনাকে একটা আপনার যদি একটা ইকোসিস্টেম থাকে তাহলে আপনি এটা ভালো প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন। আর প্রথম প্রথম যারা অনেকক্ষণ স্টাডি করার পর ছোট ন্যাপ নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য বলে দিতেছি যে প্রথম 10 মিনিট ন্যাপ নিতে যায় বা ঘুমাইতে চায় আপনি 1-2 ঘন্টাও ঘুমাই যেতে পারেন, বাট ভয় পাওয়ার কিছু নাই, সবার সাথে এরকম হয়। আপনি ট্রাই করতে থাকেন, আস্তে আস্তে হয়ে যাবে আপনার ওইরকম একটা ইকোসিস্টেম। অ্যান্ড থ্যাংক ইউ গাইস, যারা তোমরা লাইভ স্টাডিতে কমেন্ট করে আমাকে মোটিভেটেড করো। কিছু কিছু সময় থাকে যে সময় আমি ব্রেক টাইম শেষ হয়ে যায় তারপরেও আমার খেয়াল থাকে না, তখন তোমরাই কমেন্ট করে আমাকে বলো যে ভাই ব্রেক টাইম শেষ হয়ে গেছে। অ্যান্ড এইগুলা ছোট ছোট বিষয় আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এখন পর্যন্ত যদি আপনি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে ডু সাবস্ক্রাইব, কারণ হতে পারে এটা আমাদের শেষ দেখা। অ্যান্ড ম্যাথ পরীক্ষার আগের দিন আমি কি আর বলবো, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ম্যাথে ভালো করার জন্য প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই, না হলে পরীক্ষার হলে যে আপনার অঙ্কটা দেখে মনে হবে যে হ্যাঁ আপনি পারেন, বাট আপনি ওটা মিলাইতে পারতেছেন না, প্রচুর সময় লাগবে। সো বেস্ট অফ লাক ফর ইউর স্টাডি অ্যান্ড আসসালামু আলাইকুম।